আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে আসার পরে প্রত্যেক দিন সকাল সকালই আমাদের ভাত খাওয়া হয়ে যায়, কারণ গ্রামের বাড়িতে দুই বেলাই রান্না করা হয়, সকালে একবার আর বিকালে একবার। তো সকাল সকাল উঠা হয়, আবার সকাল সকাল আমাদের 7টা-8টার মধ্যেই ভাত খাওয়া হয়। তো এত সকালে খাওয়ার পরে আমাদের প্রায় 10টা-11টার দিকে আবার ক্ষুধা লেগে যায়। এর জন্য ওই সময়টাতে আমি কি করব, কি রান্না করব খুঁজে পাই না। তো আজকে আবার হলো ক্ষুধা লাগছে 10টা-11টার দিকে। এর জন্য ভাবলাম যে ঘরে হলো গম ভাঙায় আনছিল, তো গমের আটা আছে, সেগুলো দিয়ে একটু চাপটি বানাই। যদিও আমার চাপটি বানানোর এক্সপিরিয়েন্স খুব খারাপ, আমি খুব ভালো বানাইতে পারি না। সবসময় আমার আম্মুই বানাইতো আগে, আর এখন তো আমার শাশুড়ি বানায়। তো এখন এই যে বানাইতেছি, বানানোর শেষে জাইফা আসছে, সাথে সাথে আমার পিছে পিছে জাইফা এসে নিয়ে গেল ওর বাবার কাছে। তো ওর বাবা দেখা বলতেছে কি যে সব আটা একসাথে দিয়া দিছ একটার মধ্যেই। আমি তো বানাইতে পারি না, তাহলে আমি কি করবো। যাই হোক, তারপরে আজান ঘুমাইছিল দেখে আমি এই কাজটা করতে পারছি। এদিকে আজান ঘুমে থেকে উঠা গেছে, ওর জন্য আগেই খিচুড়ি রান্না করে রাখছিলাম। তো আসছে, ও উঠছে, ও আলাদা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য রাইখা দিছি। অনেকদিন পর আজকে রান্না করছি, এখন দেখি ও একবার মুখে নিল আর নেয় না, খায় না। এদিকে চাপটি রেখে আসছিলাম চুলায়, দেখি নিচে দিয়ে একটু পোড়া পোড়া হয়ে গেছে। জাইফা আসছে নিয়ে ওই যে দৌড় দিছে ওর বাবার কাছে। ওর বাবা তো বসে রয়েছে এখানে খাওয়ার জন্য। এদিকে জাইফার পিছে পিছে আস্তে আস্তে দেখি কি এইখানে আমার একটা কবুতর চলে আসছে। এই কবুতরটারে নিয়েও আরেকটা পেরেশানি। আমার 6টা কবুতর আসছিল, হাটের থেকে কিনে আনছে। গ্রামের বাড়িতে হাটের থেকে কিনতে গেলেও কবুতর ধরা খাইতে হয়। 2 জোড়া কইরা না, জোড়া জোড়া কইরা 3 জোড়া কিনা হয়েছে, তাইলে 6টা, তাহলে একটা ছেলে একটা মেয়ে। এখন আয়না দেখি যে একটাও ছেলে নাই, সবগুলাই হলো মেয়ে। এখন ওইগুলারে নতুন কবুতর আনা হয়েছিল, তো পাখা আটকায় রেখে আমি হলো ছাইরা দিতাম। এর মাঝখানে ঢাকা চইলা গেছিলাম, জাইফার আব্বু হইলো পাখা খুইলা দিছে, এর মধ্যে সবগুলো কবুতর উইরা গেছে। এই যে একটা মাঝে মাঝে আসে আবার যায়, চইলা যায়। পাশে একজনের কবুতরের খোপ আছে, ওই খোপেই থাকে। তারপরে এদিকে আমার হাঁস আছে 19টা-20টা হাঁসের বাচ্চা ছিল, একটা মারা গেছে, এখন 19টা আছে, ওদেরকে খাইতে দিলাম।